নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস এজেভিটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে 2024-এ কন্যা রাশির জন্য এমন 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে হাজির হয়েছি, যেগুলি জানা থাকলে আগামী দিনগুলিতে কন্যা রাশির মানুষেরা সঠিক দিশাতে পথ চলতে পারবে। এবং এই ভবিষ্যৎবাণীটি দেবগুরু বৃহস্পতি, শনি মহারাজ, রাহুদেব এবং কেতু এই 4টি গ্রহ ও ছায়া গ্রহগুলির অবস্থানের উপর ভিত্তি করে করা হয়েছে। কন্যা কালপুরুষের ষষ্ঠ সন্তান হল কন্যা, বুধের দ্বিতীয় অবতার, মহারাশির ষষ্ঠ ভাবের অধিকারে কন্যা রাশির জন্ম। সঠিক সময়ে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারলেই কন্যা রাশি হন রাজার রাজা। কন্যা রাশির মুখে সর্বদা মিষ্টি হাসি লেগেই থাকে এবং মন ভোলানো মধুর ব্যবহারে খুব সহজেই সকলের প্রিয় হয়ে ওঠে। বেশিরভাগ কন্যা রাশির মানুষরা রসিকতা প্রিয় হন। কন্যা রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ, তাই বাইরের সমাজের কাছে কন্যা রাশির মতো ভালো মানুষ আর দুটি হয় না। কন্যা রাশির ইংরেজি নাম হলো ভার্গ, যার বাংলা অর্থ হলো সৎ। অর্থাৎ কন্যা রাশির মানুষরা সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায়। কন্যা রাশির মানুষরা যদি সমাজের কাছে বা নিজের মানুষের কাছে কখনো অপমানিত হয়, তাহলে তারা সেটা মন থেকে মেনে নিতে পারেন না। তবুও কন্যা রাশির মানুষরা বাইরের সমাজের কাছে নিজের পার্সোনালিটিকে সর্বদা হাসি মুখে মিষ্টি কথার মাধ্যমে বজায় রাখতে চায়। কন্যা রাশির মানুষদের জ্ঞানের পাণ্ডিত্য সমুদ্রের মতো গভীর। কন্যা রাশির মানুষরা শিক্ষা ও সংস্কৃতির পূজারী হয়, তবে জীবনের বিভিন্ন সময়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এনারা প্রচুর চিন্তা করে থাকেন। কন্যা রাশির মানুষরা অন্যায় কখনোই পছন্দ করেন না, তাই কাউকে অন্যায় করতে দেখলেও এরা প্রতিবাদ করবেই, সেটা আপন কেউ হোক বা পরলোক। এনাদিকে কেউ যদি অপমান করে এনারা সারা জীবন সেটা মনে রেখে দেয়। এই রাশির মানুষরা জীবনে আত্মসম্মানকে বিশেষভাবে গুরুত্ব দেয়। এনারা খুব ধর্মপ্রাণ মানুষ হন। বাবা মাকে এনারা খুব ভালোবাসেন। অন্যের উপকারে এনারা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত। তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নতুন বছর 2024 কন্যা রাশির জীবনে কেমন ভালো মন্দ ঘটনার ফলাফল বয়ে আনবে। আজকের ভিডিওতে আমরা সেটাই জানাবো। সব কিছু সবিস্তারে সহজ সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য। কোনো রাশির সারা বছরের ফলাফল জানতে গেলে প্রথমেই সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান আমাদের জেনে নেওয়া প্রয়োজন এবং যে যে গ্রহগুলি সব রাশিতেই বিভিন্ন সময় ধরে বা বেশিরভাগ সময় ধরেই অবস্থান করে, সেই গ্রহগুলি রাশিগত অবস্থান বিচার জানা খুবই জরুরি। তাই আমরা প্রথমে কন্যা রাশির সাপেক্ষে দীর্ঘমেয়াদী গ্রহগুলির গোচরগত অবস্থান জেনে নেব। প্রথমে জানব দেবগুরু বৃহস্পতি সম্পর্কে। দেবগুরু বৃহস্পতি প্রত্যেক রাশিতেই 1 বছর করে অবস্থান করে। বৃহস্পতিদেব কন্যা রাশির সাপেক্ষে 2024-এ অষ্টম ভাবে অবস্থান করেছে এবং যেটা 2024-এর মে মাস পর্যন্ত থাকবে। কন্যা রাশির সাপেক্ষে বৃহস্পতিদেব চতুর্থপতি ও সপ্তম পতি হয়ে অষ্টম ভাবে অবস্থান করেছে এবং সেখান থেকে কন্যা রাশির দ্বিতীয়ভাবে, চতুর্থভাবে, পঞ্চমভাবে, সপ্তমভাবে ও দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করেছে। তাই বৃহস্পতিদেবের পক্ষ থেকে কন্যা রাশির মানুষদের জন্য প্রথম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো, বৃহস্পতিদেব যেহেতু প্রত্যেক মানুষের বারচাটে নৈসর্গিক শুভ গ্রহ, তাই এই বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে। তাই বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দৃষ্টি প্রদান করেছে, যার ফলে আপনি এতদিন যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন, কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে, বা আপনি কোনো পরিকল্পনামাফিক কাজ করতে চাইছেন সেটা করতে পারছেন না, বারে বারে ব্যর্থ হচ্ছেন, সেই সমস্ত দিকটা থেকে এবার আপনাদেরকে
ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে। তাই নিজের ক্রিয়েটিভিটি, নিজের সৃষ্টিকে জগৎ সভায় মেলে ধরার সময় এসেছে এবার, কারণ বৃহস্পতি দেবের আশীর্বাদ আপনাদের সাথে আছে। বৃহস্পতি দেবের পক্ষ থেকে কন্যা রাশির মানুষদের জন্য দ্বিতীয় যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো, বৃহস্পতিদেব আমাদের জ্ঞান, প্রজ্ঞা, ধর্ম, আধ্যাত্মিকতা, গুরুজনদের প্রতি সম্মান, শ্রদ্ধা ও ভক্তি, অর্থ, বাবা মায়ের সাথে সুসম্পর্ক, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, আমাদের পথ প্রদর্শক, আয় ব্যয়, অর্থ সঞ্চয়, এই সমস্ত কিছুর ভাব হলো বৃহস্পতিদেব। তাই যতদিন বৃহস্পতিদেব কন্যা রাশির নবমভাবে ও ভাগ্যভাবে আছে ততদিন কন্যা রাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ, তীর্থযাত্রা, ধর্মের প্রতি ভক্তি, গুরুজনদের প্রতি শ্রদ্ধা, ভক্তি, সেবা, অর্থ সেভিংস, এই সমস্ত কিছুকে ভীষণভাবে অ্যাক্টিভ থাকবেন কন্যা রাশির মানুষেরা। এবং অনেকে মামলা মকদ্দমাঘটিত কারণে ভীষণ চিন্তিত ছিলেন, তাদের সেই সমস্ত সমস্যার সমাধান হবে এবার। বৃহস্পতির পক্ষ থেকে তৃতীয় যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো, কন্যা রাশির পঞ্চমপতি ও অষ্টমপতি বৃহস্পতি কন্যা রাশির নবমভাবে দৃষ্টি প্রদান করেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয়। এখানে পঞ্চমপতি হলো উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টমপতি গবেষণার প্রতি হয়ে বৃহস্পতিদেব আপনাদের ভাগ্যভাবে বসেছে। উচ্চ শিক্ষাভাবে শুভ দৃষ্টি প্রদান করেছে এই 2024-এ। তাই এই বছরে তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা বা গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো শিক্ষার প্রতি যদি মনোনিবেশ করে থাকে তাহলে সেটা কন্যা রাশি ও লগ্নের মানুষদের জীবনে মজবুত ভাগ্য গঠনে সহায়ক হবে এবং উচ্চ শিক্ষা লাভের জন্য আপনাদেরকে বাড়ির বাইরে যাওয়ার একটা সুন্দর সুযোগও আসবে। সেটা আপনারা হোক বা আপনার সন্তানরা হোক, যারাই পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই সুযোগটা আসবে। বৃহস্পতির পক্ষ থেকে চতুর্থ যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো, বৃহস্পতিদেব পঞ্চম পতি হয়ে নবমে বসে নবম দৃষ্টি দিয়ে নিজের ঘর ধনুরাশিকে দেখছে। বৃহস্পতিদেবের মতো এমন একটি নৈসর্গিক শুভ গ্রহের নবম দৃষ্টি অমৃত সমান। ধনু রাশি হলো কন্যা রাশির চতুর্থ ভাব এবং পঞ্চম ভাবের অধিপতি। পঞ্চম থেকে প্রেম ভালোবাসা প্রভৃতি বিচার করা হয়। তাই যে সকল কন্যা রাশির মানুষরা অনেক দিন ধরে নিজের মনের প্রেম নিবেদনের কথা বা ভালোবাসার কথা জানাতে চাইছেন তাদের জন্য এই সময় দুর্দান্ত পজিটিভ ফলদায়ক হতে চলেছে। এই পঞ্চমপতি হয়ে বৃহস্পতিদেব যতদিন পর্যন্ত আপনার রাশিতে দৃষ্টি প্রদান করছে সেই সময়ের মধ্যে আপনার প্রিয়জনকে মনের কথা বলে দিন। এই সময়ের মধ্যে মনের কথা বললে দেখবেন বৃহস্পতিদেবের আশীর্বাদে আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হবেই। বৃহস্পতির পক্ষ থেকে পঞ্চম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো, যে সকল কন্যা রাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টা খুবই শুভ হতে চলেছে। তাই তাদের জন্য বলি, যেহেতু বৃহস্পতিদেব কন্যা রাশির সাপেক্ষে 2024-এ মে মাস পর্যন্ত অবস্থান করেছে, তাই এই সময়ের মধ্যে পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিয়ে নিন, যা আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে। বৃহস্পতির পক্ষ থেকে ষষ্ঠ যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো, যেহেতু বৃহস্পতিদেব কন্যা রাশির নবমভাবে এবং দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করছে, সেক্ষেত্রে আপনার ভাগ্যের সার্বিক উন্নতি হবে, আপনার কর্মের সার্বিক উন্নতি হবে। এতদিন যাবৎ আপনি নানা রকম চেষ্টা করেও কর্মহীন হয়ে পড়েছিলেন কিংবা কারোর ক্ষেত্রে কর্মসন্ধান হলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ার কথাও ভেবেছেন, তাদের ক্ষেত্রে বলে রাখি সেই সমস্ত সমস্যার সমাধান হবে। যেহেতু এখানে বৃহস্পতিদেব আপনাদের নবমপতি তথা কর্মপতিভাবে আপনার রাশিতে অবস্থান করছেন, সেহেতু কন্যা রাশির মানুষদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বেহিসাবিভাবে বা অকারণে যে টাকা ব্যয় হয়ে যাচ্ছিল, টাকাটা এমন জায়গায় কাজে লাগালেন যেখানে কোনো কাজেই লাগলো না, সেই দিকটা থেকে এবার আপনাদেরকে রক্ষা করবে বৃহস্পতিদেব। কন্যা রাশির মানুষদের জন্য সপ্তম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো রাহুদেবের পক্ষ থেকে।
এরপর আসা যাক রাহুদেবের কথায়। রাহুদেব এক একটি রাশিতে 1.5 বছর ধরে অবস্থান করেন। বর্তমানে 2024-এ রাহুদেব মীন রাশিতে অবস্থান করছেন। সেখান থেকে কন্যা রাশির দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করার জন্য কন্যা রাশির মানুষরা ভুলভাল খাদ্যাভ্যাসের কারণে বা নানা কারণে শারীরিক কষ্টভোগের শিকার হতে পারেন। তবে এই সমস্ত বিষয় থেকে সচেতন থাকার চেষ্টা করবেন। কন্যা রাশির মানুষদের রাহুর পক্ষ থেকে অষ্টম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো অসংযত কথাবার্তার কারণে বা ইগোর কারণে ঝামেলা বা গণ্ডগোলের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সমস্ত বিষয়গুলির প্রতি কন্যা রাশির মানুষদের একটু সংযত হয়ে থাকতে হবে। এবার আসি শনিদেবের কথায়। শনিদেবের পক্ষ থেকে কন্যা রাশির মানুষদের জন্য নবম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো যারা এতদিন লোন নিয়ে চিন্তিত ছিলেন বা নানা কারণে লোন পরিশোধ করতে পারছিলেন না, তাদের জন্য বলে রাখি তাদের এবার সেই সমস্ত সমস্যার সমাধান হবে এবং আপনার লোনের চাপও এবার ধীরে ধীরে কমবে এবং যারা নতুন লোনের জন্য আবেদন করেছিলেন তাদের সেই সমস্ত আবেদন মঞ্জুর হবে এবার। পাশাপাশি যারা অবিবাহিত রয়েছেন এবং যারা বিবাহ বিচ্ছেদের কারণে চিন্তিত রয়েছেন তাদের ক্ষেত্রে বলে রাখি এতদিন শনিদেবের নানা রকম টালমাটাল কারণের জন্য আপনাদের সেই সমস্ত দিক থেকে বাধা আসছিল, এবার কিন্তু সেই সমস্ত সমস্যার সমাধান হবে 2024-এ এবং আপনি জীবনসঙ্গীকে ফিরে পাবেন এবং খুঁজে পাবেন। এবার আসি কেতুর কথায়। কেতুর পক্ষ থেকে কন্যা রাশির মানুষদের জন্য দশম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো আপনার যে কোনো দিক থেকে একটা কিছু প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে যার দ্বারা আপনি লাভবান হবেন। সেটা বিষয় সম্পত্তি হোক, অর্থ হোক, লটারি হোক বা যে কোনো যাই হোক, কিছু একটা প্রাপ্তিযোগ আপনার রাশিতে দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি আপনার ভূমি, ভবন, বাহন, আপনার বাড়িঘর, আপনার বিষয় সম্পত্তি, আপনার গাড়ি, এই সমস্ত দিক থেকে কিন্তু একটা শুভ সময় আসতে চলেছে। তবে এখানে মনে রাখা প্রয়োজন যে প্রত্যেক কন্যা রাশির জীবনেই যে এমন ঘটনা ঘটবে এমনটা নয়, কারণ রাশি কন্যা হলেও প্রত্যেকের লগ্ন কিন্তু আলাদা আলাদা এবং জন্মকালীন গ্রহদের অবস্থানও কিন্তু ভিন্ন ভিন্ন রকমের। তবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বেশিরভাগটাই সমস্ত বিবেচনা করেই প্রেডিকশন করা হয়েছে। ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন এবং যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে।